স্যার এই যে আমরা সাহিত্যের প্রয়োজনেই বলি কিংবা বাস্তবতার তাগিদেই বলি, বলবার জন্য বলি, জানি না কিভাবে বলি, কীর্তিমানের মৃত্যু নেই, এই যে কথাটা বলি, সত্যি কি আমরা আমাদের কীর্তিমানদের সম্মান করতে শিখেছি জাতি হিসাবে? আমরা সেই শিক্ষায় কি শিক্ষিত হতে পারি? সেই মানসিক উর্বরতা থেকে আমাদের সম্ভবত হতে পারছি না। অন্তরায়টা কোথায়? হতে পারছি না, কারণটা হচ্ছে যে আমি যখন আমার শেকড় ভুলে যাই, আমি যখন ডক্টর আবু মুস্তফা কামালকে ভুলে যাই, আমি যখন কবি আইজুর রহমানকে ভুলে যাই, আমি যখন মোহাম্মদ মনিরুজ্জামানকে ভুলে যাই, হ্যাঁ, আমি যখন গাজী মাজহারুল আনোয়ারকে ভুলে যাই, উনি আমার আগে লেখা শুরু করেছেন, এই থেকে বলছি, ভুলে যাই, তখন আমি আমার বাইরে আর কিছু দেখি না। এই যে আমার বাইরে আর কিছু দেখি না, এটা আমাদের জন্যে, আমাদের জাতীয় জীবনের জন্যে বড় কষ্টকর। জাতি হিসাবে আমরা যারা আমাদেরকে গর্বিত করেছেন, তার আগে আমাকে আগে দাও, তাকে পরে দিও, এই যে ভাবনাটা যে আমি কি পেলাম এটা ভাবনা নয়, আমি কি দিলাম। উনি 20,000 গান দিয়েছেন, একটি দুটি নয়, 20,000, যার অধিকাংশ গানই বহুল শ্রুত, বহুল জনপ্রিয়। হ্যাঁ, তো সেই মানুষটিকে, এই যে আমি বলছিলাম না যে চরিত্র বুঝে লেখা, তো সেই মানুষটিকে আমরা যে স্মরণ করছি আজকে, করতে পারছি আজকে, এটার জন্য আমি নিজে ধন্য মনে করছি নিজেকে। এবং আমাকে যে এই অনুষ্ঠানে এই ডাকা হয়েছে কিছু বলবার জন্যে, এই জন্য আমি গর্ব অনুভব করছি। স্যার, আমি জানি না কতদূর আমরা জাতি হিসাবে পেরেছি, কিন্তু আমরা যমুনা টেলিভিশনের প্রথম দিন থেকে যাত্রা শুরুতে আমরা একটা জিনিস চেষ্টা করেছি, আমাদের অগ্রজ যারা আমাদের পথ দেখিয়েছেন, যারা অনুকরণীয়, যাদের দেখে হয়তো আরও 10 জন অনুপ্রাণিত হবে, তাদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে উপস্থাপন করবার একটা প্রয়াস আমাদের ছিল। সেই প্রয়াস নিশ্চয়ই অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা।